ভারত পাকিস্তান সম্পর্কে উত্তাপ যেন লেগেই আছে। নিজেদের আঞ্চলিক অখণ্ডতা ও সার্বভৌমত্ব রক্ষার মতো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে মাঝে মধ্যেই সামরিক শক্তি প্রদর্শন করে প্রতিবেশী দুই রাষ্ট্র। বহু বছর ধরে তাদের মধ্যে চলে আসা সীমান্ত বিরোধ, বিশেষ করে কাশ্মীর ইস্যুতে সংঘাতেও জড়াতে দেখা যায় তাদের। সব মিলে দিল্লি ইসলামাবাদের সামরিক উত্তেজনা একটি দীর্ঘস্থায়ী জটিল বিষয়। ভারত পাকিস্তান বিরোধের প্রধান কেন্দ্রবিন্দু কাশ্মীর। এই অঞ্চলের নিয়ন্ত্রণ নিয়ে উভয় দেশ তিনটি বড় যুদ্ধে জড়িয়েছে। প্রায়ই নিয়ন্ত্রণ রেখা এল ও সিতে দেখা যায় উত্তেজনা। সেই উত্তেজনার বহিঃপ্রকাশ ঘটে সামরিক শক্তি প্রদর্শনে। বিশ্লেষকরা বলছেন, দুই দেশই মনে করে তাদের সামরিক সক্ষমতা প্রতিপক্ষকে কোনো প্রকার আগ্রাসন বা দুঃসাহসিক পদক্ষেপ নেওয়া থেকে বিরত রাখবে। সামরিক শক্তির বিচারে ভারতের পাল্লা কিছুটা ভারী। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুসারে ভারতের সামরিক শক্তি বিশ্বে চতুর্থ স্থানে, যেখানে পাকিস্তান রয়েছে 15তম স্থানে। ভারতের প্রতিরক্ষা বাজেট পাকিস্তানের চেয়ে অনেক বেশি। 2025 সালের ভারতের বাজেট প্রায় 75 বিলিয়ন মার্কিন ডলার, যেখানে পাকিস্তানের প্রস্তাবিত বাজেট মাত্র 8.19 বিলিয়ন মার্কিন ডলার। গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স 2025 অনুযায়ী সৈন্য সংখ্যার দিক থেকে ভারত বিশ্বে দ্বিতীয় স্থানে এবং পাকিস্তান সপ্তম স্থানে রয়েছে। সক্রিয় সেনা, রিজার্ভ সেনা এবং আধা সামরিক বাহিনীর দিক থেকেও ভারতের সৈন্য সংখ্যা পাকিস্তানের চেয়ে অনেক বেশি। ইকোনমিক টাইমস সহ বিভিন্ন গণমাধ্যমের তথ্য বলছে, ভারতের সক্রিয় সেনা সংখ্যা প্রায় 14,50,000, যেখানে পাকিস্তানের 6,54,000। একই জায়গায় ভারতের রিজার্ভ সেনার সংখ্যা প্রায় 11,50,000, যেখানে পাকিস্তানের 5,50,000। এছাড়া আধা সামরিক বাহিনীর দিক থেকেও অনেক এগিয়ে ভারত। দেশটিতে আধা সামরিক বাহিনীতে রয়েছে প্রায় 25 লাখ সদস্য, যেখানে পাকিস্তানের রয়েছে 5 লাখ সদস্য। ভারতের বিমান বাহিনী বিশ্বের চতুর্থ বৃহত্তম বিমান বাহিনী। বর্তমানে দেশটির বিমান বাহিনীতে 1,35,000 সক্রিয় সদস্য রয়েছে। একই জায়গায় পাকিস্তান রয়েছে সপ্তম স্থানে। পাকিস্তানের বিমান বাহিনীতে রয়েছে প্রায় 70,000 সক্রিয় সদস্য। নৌবাহিনীর শক্তির দিক থেকে বিশ্বে সপ্তম স্থানে রয়েছে ভারত। দেশটির নৌবাহিনীতে রয়েছে প্রায় 1,42,251 জন কর্মী। পাকিস্তানের নৌবাহিনীতে রয়েছে প্রায় 30,000 কর্মী। নৌবাহিনীর শক্তিতে বিশ্বে 27তম স্থানে রয়েছে পাকিস্তান। ভারত দায়িত্বশীল পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে পরিচিত। দেশটির সুস্পষ্ট নীতি রয়েছে, যেখানে বলা হয়েছে প্রথম ব্যবহার নয়, নো ফার্স্ট ইউজ। এর অর্থ হলো, ভারত প্রথমে কোনো পরমাণু অস্ত্র ব্যবহার করবে না। তবে যদি ভারতের ওপর পরমাণু হামলা হয়, তবে ভারত তার জবাব দেওয়ার অধিকার রাখে। ভারত পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তিতে স্বাক্ষর করেনি, তবে ভারত আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা ভারতের পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের জুনের তথ্য অনুযায়ী ভারতের কাছে 172টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যান্য অনুমান অনুযায়ী ভারতের কাছে প্রায় 180টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তবে ভারত তার পারমাণবিক অস্ত্রের মজুদের আকার সম্পর্কে কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি। ভারতের প্রথম ব্যবহার নয় নীতির বিপরীতে পাকিস্তানের কোনো আনুষ্ঠানিক নীতি নেই। তারা মনে করে ভারতের বৃহত্তর প্রচলিত সামরিক শক্তির মোকাবিলায় পরমাণু অস্ত্র একটি প্রতিরোধমূলক ভূমিকা পালন করে। এছাড়া পাকিস্তান পরমাণু অস্ত্র বিস্তার রোধের চুক্তিতে স্বাক্ষর করেনি। এমনকি পাকিস্তান আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার সদস্য হলেও তাদের সব পরমাণু স্থাপনা IAEA এর সুরক্ষাধীনে নেই। বিভিন্ন আন্তর্জাতিক গবেষণা সংস্থা পাকিস্তানের পারমাণবিক অস্ত্রের সংখ্যা নিয়ে ভিন্ন ভিন্ন মত পোষণ করে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের 2024 সালের জুনের তথ্য অনুযায়ী পাকিস্তানের কাছে 170টি পারমাণবিক ওয়ারহেড রয়েছে। অন্যান্য অনুমান অনুযায়ী পাকিস্তানের কাছে 165 থেকে 180টি পর্যন্ত পারমাণবিক অস্ত্র থাকতে পারে। তবে পারমাণবিক অস্ত্রের মজুদের আকার সম্পর্কে পাকিস্তানও কোনো আনুষ্ঠানিক তথ্য প্রকাশ করেনি।
ভারতের সেনাবাহিনীর ব্যবহৃত প্রধান অস্ত্রগুলোর মধ্যে রয়েছে T-90 ভীষ্ম এবং অর্জুন ট্যাঙ্ক, ব্রহ্মস ক্ষেপণাস্ত্র এবং পিনাকা রকেট সিস্টেম। এদিকে পাকিস্তানের সেনাবাহিনীর ব্যবহৃত প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে আল খালিদ এবং আল জারার ট্যাঙ্ক এবং শাহিন-1 ক্ষেপণাস্ত্র সহ বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। বর্তমানে ভারতের বিমান বাহিনীর বহরে 2229টির বেশি বিমান রয়েছে, যার মধ্যে 600টির বেশি যুদ্ধ বিমান যেমন রাফায়েল, সুখোই, এছাড়া 899টি হেলিকপ্টার এবং 831টি অন্যান্য সাপোর্ট বিমান। বিমান বাহিনীর প্রধান অস্ত্রের মধ্যে রয়েছে অ্যাস্ট্রা, রুদ্রম, নির্ভয় এবং ব্রহ্মস ক্ষেপণাস্ত্র। গ্লোবাল ফায়ার পাওয়ারের 2025 সালের তথ্য অনুযায়ী পাকিস্তানের মোট বিমান সংখ্যা 1399টি। তবে ওয়ার্ল্ড ডিরেক্টরি অব মডার্ন মিলিটারি ওয়ারশিপসের তথ্য বলছে পাকিস্তান বিমান বাহিনীর সক্রিয় বিমানের সংখ্যা 879টি, যার মধ্যে প্রায় 387টি যুদ্ধ বিমান। এছাড়া এই বহরে যুদ্ধ বিমান, হেলিকপ্টার, পরিবহন বিমান, প্রশিক্ষণ বিমান, ট্যাঙ্কার এবং বিশেষ মিশন বিমান অন্তর্ভুক্ত রয়েছে। বিমান বাহিনীর অস্ত্রের মধ্যে রয়েছে JF-70 থান্ডার যুদ্ধ বিমান এবং বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র। ভারতের নৌবহরে রয়েছে 150টিরও বেশি যুদ্ধজাহাজ ও সাবমেরিন, যার মধ্যে INS বিক্রমাদিত্য এবং INS বিক্রান্ত বিমানবাহী রণতরী উল্লেখযোগ্য। নৌবাহিনীর কৌশলগত সক্ষমতার মধ্যে রয়েছে পরমাণু শক্তিচালিত সাবমেরিন P-8I মেরিটাইম রিকনিসেন্স বিমান, এছাড়া 50টিরও বেশি নতুন জাহাজ নির্মাণাধীন রয়েছে। পাকিস্তানের নৌবাহিনীতে 114টিরও বেশি জাহাজ রয়েছে, যার মধ্যে 8টি সাবমেরিন এবং 9টি ফ্রিগেট উল্লেখযোগ্য। নৌবাহিনীর শক্তি বিশ্বের 27তম স্থানে রয়েছে, তবে তাদের কোনো বিমানবাহী রণতরী নেই। সামরিক শক্তির বিচারে পাকিস্তানের চেয়ে কিছুটা এগিয়ে ভারত, তবে পাকিস্তানের পরমাণু সক্ষমতা আঞ্চলিক স্থিতিশীলতার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এই শক্তি প্রদর্শন একদিকে যেমন প্রতিরোধমূলক ভূমিকা পালন করে, তেমনি অন্যদিকে উত্তেজনা বৃদ্ধি এবং সংঘাতের ঝুঁকিও বাড়ায়। দীর্ঘমেয়াদী শান্তি ও স্থিতিশীলতার জন্য দুই দেশের মধ্যে পারস্পরিক আস্থা বৃদ্ধি এবং আলোচনার মাধ্যমে বিরোধ মীমাংসার বিকল্প নেই বলে মনে করেন প্রতিরক্ষা ও আন্তর্জাতিক সম্পর্ক বিষয়ক বিশ্লেষকরা।